বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এসেছে নতুন রূপে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি টিএসসি চত্বরে। প্রতিবারের মতো এবারও নানা আয়োজন করা হয়েছে। চলুন দর্শক, দেখে আসি বাঙালি কিভাবে আজকের এই দিনটি উদযাপন করছে। আসলে বিগত লম্বা একটা সময় আমাদের বাঙালি জাতি আসলে এত উৎফুল্লভাবে এভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। আমাদের আসলে ভেতরের অন্তর থেকে একটা ক্ষোভ কাজ করতো যে আসলে আমরা তো আসলে স্বাধীনতা দিবস অর্জন করি, মানে বিজয় দিবস অর্জন করি 16 ডিসেম্বরে, কিন্তু আমরা তো আসলে প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। আসলে স্বৈরাচার ফ্যাসিস্টের আমলটা এমন ছিল। তো আমি মনে করি এত প্রতিকূলতার পরে 24-এর এই বিজয়টা আমাদের প্রজন্মের কাছে সব থেকে শ্রেষ্ঠ বিজয় দিবস। গত যে 17 বছরের যে বিজয় দিবস আমরা দেখেছি, তার সাথে আজকের যে বিজয় দিবস 24-এর বিজয় দিবসের অনেক অনেক ভিন্নতা আছে। 16 ডিসেম্বর আমাদের একটা বিজয় দিবস ছিল, আজকের 2024-এ এসে আমরা আরেকটা বিজয় দিবস পেয়েছিলাম 5ই আগস্ট। সো আপনার বিগত বছরগুলোতে যে বিজয় দিবসগুলো পালিত হতো সেখানে পলিটিক্যাল একটা বায়াস হতো। এই র্যালিগুলোতে দেখা যেত শুধুমাত্র পলিটিক্যাল পার্টির একটা অংশগ্রহণ ছিল, বা র্যান্ডমলি ছাত্র জনতা বা যারা ছাত্রদেরকে প্রতিনিধিত্ব দেয় বা যা ইন ফিউচারে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব দেবে, এদের অবস্থান বা সক্রিয় কম ছিল। সো আজকের যে বিজয় দিবস আমাদের যে র্যালি ছিল, সকাল 10:30 থেকে আমরা একটা র্যালি শুরু করেছিলাম আপনার রাজু হসপিটালের সামনে থেকে শাহবাগ এলাকার সামনে আমরা কাভার দিয়েছি। সো এই আমাদের যে বিজয় দিবস আজকে যারা অংশগ্রহণ করেছিল, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল এবং আমার স্টুডেন্টের পাশাপাশি সমস্ত সকল পেশার জনগণ আমাদের সাথে ছিল। এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে আজকের এই বিজয়ের দিনটি উদযাপন করা হচ্ছে। টিএসসি চত্বর থেকে নামিরা আহমেদ, ঢাকা টাইমস।